শুভ দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও বাইরে যারা দেখা আছেন সবাইকে পৃথিবীর শুভেচ্ছা। দর্শক আজকে কথা গরিব গরমে মেয়েটি আমার এডিশন নাম্বার নিয়ে আমার সাথে কথা বলছে ভাই আমি গরিব অসহায়, আমার কষ্টের কথা তুলে ধরেন। আমি আপনার অনেক ভিডিও দেখছি, দেখার পর আমার নাম্বার নিয়ে আসলে কথা বলার চেষ্টা করতেছে। তো আমার জীবনের গল্প একটু তুলে ধরেন। তো দর্শক ভাই আমি মেয়েটির নাম্বার নিয়ে মেয়ে আমার সাথে কথা বলছে ভাই আমার কষ্টের কথা তুলে ধরেন। আমি আসছি কথা বলার জন্য। তো মেয়েটি দেশের বাড়ি যশোর। মেয়েটির নাম হচ্ছে লিমা। তো মেয়েটি ছোটো থেকেই তার আব্বা আম্মাকে হারিয়ে ফেলছে, আব্বা মা মারা গেছে। প্রথমে তার মা মারা যায়, তার বয়স যখন 17 বছর। তো মেয়েটির মা ব্রেনে টিউমার হয়েছিল, সে টিউমারের 2-3 বছর পরে মেয়েটির মা মারা যায়। তার পরবর্তীতে তার বাবাও 7-8 বছর পরই তার বাবা মারা যায়। তো তার অবস্থা ভালো আছে, মোটামুটি ভালোই আছে, মধ্য ফ্যামিলি তারা। তো তার বাবা তার মা চিকিৎসার জন্য অনেক টাকা পয়সা খরচ করছে, নষ্ট হয়ে গেছে, টাকা পয়সা অনেক ব্যয় হয়ে গেছে। এদিকে তার গরিব হয়ে গেছে। তারপরে তার বাবাও স্ট্রোক ব্রেন স্ট্রোক করে মারা গেছে। এখন তো আব্বা আম্মা দুজনই নাই, এখন এতিম, খুব কষ্টের দিন যাচ্ছে। তো ছোটো থেকেই তার দাদির কাছে মানুষ হয়েছে, দাদি তার লালন পালন করছে। তো মেয়েটির নাম লিজা, মেয়েটির দেশের বাড়ি এসেছে যশোর। মেয়েটি খুব কষ্টে তার দিন যাচ্ছে, এখন বর্তমানে খুব কষ্টের দিন যাচ্ছে, খুব অসহায় তার জীবনযাপন চলতেছে। তো মেয়েটি বর্তমানে লেখাপড়া করছে, 9-10 মাদ্রাসায়। তো এখন বেশি পড়াশোনার কথা বলছে না, গরিব অসহায় দেখে কেউ তাকে টাকা পয়সা দেয় না বা পড়া কেউ। মেয়েটির বয়স মাত্র 19-20 বছর বয়স হতেছে। তো মেয়েটি এখন খুব কষ্টের যাচ্ছে দিন। বলছে ভাই আমি এই জীবন কষ্টে আর চাই না, চাই একজন ভালো একজন মনে মানুষ। মেয়েটি চাই মেনে মানুষ বিয়ে করার জন্য। তো মেয়েটি বলতেছে ভাই আমি একটি কাজ করি, আমি আশেপাশে যারা বাচ্চারা আছে, যারা ফ্যামিলি লোকজন আছে, তাদের বাসায় গিয়ে আমি ওই আরবি পড়াশোনা করাই। দেখা যায় 7-8 বাসার কাজ পড়াশোনা করাই আরবি পড়ে, এখানে দেখা যায় 200-300 টাকা দেয়, ওই টাকাতে আমি চলি। এবং পাশাপাশি আমি যে সেলাই মেশিনে কাজ করি, সেলাই মেশিনের কাজ কি আমার পাশের বাসা আমার আপা আছে, বড় আপা, তার বাসায় 7-8টা মেশিন আছে, আরও মেয়েরা আছে, সাথে একসাথে কাজ করি। সকালে আমি 8টার সময় 9টার সময় যাই, তো বিকালে 4টাতে চলে আসি। এসে দাদি খাওয়া দাওয়া করাই, দাদি রান্না করি এবং রান্না করে আমি পরবর্তী 8:30টার সময় যাই, আমি বাসায় কাজ করি, ওই মেয়ে বাচ্চার পড়াশোনা করাই। এই আমার দিন চলতেছে। যদি কোনো দর্শক যারা আছেন আমার এই কষ্টের কথা ধরে কষ্টের কথা শুনে যদি যারা আপনার মন একটু কষ্ট লাগে বা ভালোবাসেন, তাহলে আমার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, এই নাম্বার দিয়ে আসলে যোগাযোগ করবেন। নাম্বারটা হচ্ছে 0133293328। দর্শক এই নাম্বার দিয়ে আসলে যোগাযোগ কথা বলবেন, কেউ খারাপ মন্তব্য করবেন, ভালো সবাই আছে। দর্শক আমি চাই একজন ভালো প্রকৃত ভালো মানুষ যে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমিও নামাজ পড়ি। আমি আরবি লাইনে পড়াশোনা করছি, আর পড়াশোনা করছি, আমি পড়তে পারি নাই টাকার অভাবে। যদি কেউ প্রবাসী হোক দেশি হোক, যদি কোনো দর্শক ভাই আমাকে দেখে ভালো লাগে বা ভালো লেগে থাকে, তাহলে আমার নাম্বার দেওয়া আছে, এই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন। কেউ আমাকে অসম্মান করবেন না, কেউ খারাপ মন্তব্য করবেন না। ভাই কখন একটি মেয়ে আসে, একটি মেয়ে কখন আসে একটা এটির সঙ্গে কথা বলবেন, বা আপনাদের হাজার মানুষ দেখবেন আমাকে, বা অনেক মধ্যে দেখবেন আমাকে, দেখা করা অনেক মন্তব্য করবেন। আমি খারাপ মন্তব্য নিয়ে আসিনি, আমি আসি একজন ভালো মনে মানুষ পাওয়ার জন্য। আমার এখন খুব কষ্টে আমার দিন যাচ্ছে। আমার দাদি বসে গেছে, দাদি কাজ করতে পারে না, তাই বলে আমি কাজ করি। এখন যত পারি আমি সংসার চালাতেছি। এখন যদি কোনো আমার সঙ্গী হিসেবে একজন ভালো মানুষ আমার পাশে দাঁড়ান বা আমার দায়িত্ব নেন, তাহলে আমি বিয়ে করতে রাজি আছি। সে যেমন হোক, প্রবাসী হোক দেশি হোক বা যেমন হোক, সমস্যা নেই। যদি বলে ভাই আমি বিয়ে করে তোমাকে বা আমি দেশে আনতে চাই বা বিদেশে আনতে চাই, আমি তাও রাজি আছি। আমি বলে না আমি বিয়ে করে আমার আব্বা আম্মা আছে, ভাই বোন আছে, তার সাথে রাখবো, সেরকম রাজি আছি। দর্শক আমার যেহেতু আমার আব্বা আম্মা নাই, আমার যদি বিয়ে হয় আমার সেই শ্বশুর যারা হবেন তারা আমার আব্বা আম্মা হবে। আমি চাই একজন খুবই ভালো মানুষ যে আমার সাথে সারাদিন থাকবে। এবং আমি স্ত্রী প্রতি স্বামী যত দায়িত্ব আছে, স্ত্রী প্রতি স্বামীর প্রতি যত ভালোবাসা আমি যেতে চাই, আমি চাই আমি স্ত্রীকে স্বামীকে ভালোবাসতে, আমার সারা জীবন আমি তার সাথে থাকবো, তাকে ভালোবাসবো। হ্যাঁ দর্শক, এই প্রত্যাশা রেখে আমি আজকে বিদায় নিচ্ছি। আপনার সাথে ভালো সুযোগ পেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।